হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল রঞ্জনা সিনহাস ব্লগ। তো আমি দেখতেই পাচ্ছ হাতে শাড়ি নিয়ে কি করছি। এটা কি? ও, ভিডিও এডিটিং করছি, মানে ট্রানজাকশন ভিডিও বানাবো। তো শাড়িটা হাতে নিয়ে আমি ট্রানজাকশন ভিডিওর জন্য এই যে শাড়িটা পরে নিলাম, দেখতেই পারলে। তো অন্যদিন আমি বেশিরভাগ চুড়িদার পরি, তো আজকে ভাবলাম না একটা শাড়ি পরা যাক। যেহেতু আমি এক জায়গায় যাচ্ছি, তো ভাবলাম না আজকে শাড়িটা পরে একটা ট্রানজাকশন ভিডিও করি, আর সাথে আমার জায়গাতে যাওয়ার জন্য রেডিও হওয়া যাবে। তো এই যে দেখতে পাচ্ছ আমি শাড়িটা পরে নিলাম। শাড়ি পরে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। নর্মালি আমি এরকমই প্রায় শাড়ি পরি, সিম্পল অ্যান্ড প্লেন, সফট। এগুলো পরতে খুব আরাম লাগে, তাই আমি এগুলো শাড়ি পরি। তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম টুকটুক করে। আমি যাচ্ছি হালালি বাজার। মানে কালকে আমার মেয়ের বার্থডের জন্য কিছুটা আয়োজন করতে হবে। তো বাজারে গেলাম, বাজারে গিয়ে প্রথমে আমি কেকের দোকানে গেলাম। কেকের দোকানে গিয়ে কেকটা অর্ডার করব বলে, তো ভাইয়ের সাথে কথা বলছি, দাদা ভাইয়ের সাথে। দেখতে পাচ্ছি ও অলরেডি কেক বানাচ্ছে, যেহেতু অনেকগুলো কেকের অর্ডার দিয়েছিল। এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো ডিজাইন কেক আরো ডিজাইনের ফ্রিজে রাখা আছে। তো একটা এই ডিজাইন একটা বের করলো, একটা একটা কাস্টমার নিতে আসলো। তো আমার কেক অর্ডার করা হয়ে গেছে কালকের জন্য, কালকে বিকেলে আবার নিয়ে যাব। তো সোজা আবার চলে আসলাম সোনার দোকানে, তো মেয়ের জন্য সারপ্রাইজ গিফট আছে, সেটা আবার চেক করলাম, একটু পেমেন্ট করলাম। তো আবার চলে গেলাম বাজারে। বাজারে গিয়ে অনেকটা কাঁচা সবজি কেনা হলো, সেগুলো আর তোমাদের সাথে তুলে ধরলাম না। আর সোজা চললাম রেশন দোকানে। রেশন দোকানে গিয়ে অনেকগুলো জিনিস কেনা হলো। তো জিনিসগুলো সব কেনা হয়েছে। আমি আবার টুকটুকি চড়ে আবার বাড়ির জন্য রওনা হয়ে গেলাম। দেখতে পাচ্ছি দেবীসরাতে চলে এসে পড়েছি আমাদের ঘরে। এখানে আছে ঘরে এসে তেল 500, পৌঁছলাম। আর ইন্ডিয়ান ডাল 1 কেজি, মসুর ডাল 1 কেজি, আর এইদিকে আছে তোমার পায়েসের জন্য কাজু বাদাম আর বাঁধাকপি খিচুড়ির সাথে সবজি করা হবে। এদিকে মরিচ 1 কেজি, আর এদিকে যে আরও বেগুন 1 কেজি, আলু 3 কেজি, একটা গাজর ফ্রি দিয়েছে কাকুটা। তো এখানে আছে দুধ আধা কেজি, পায়েস বানানো হবে। আর এই যে মেয়ের জন্য বেলুন, বার্থডে বেলুন, এটা আমি ধরে টিফিন করার জন্য এনেছি। পাউরুটি আমার একদম ভালো লাগে, আমার সবচেয়ে খাবারের মধ্যে এটাই আমার ফেভারিট। আমার পাউরুটি আমাকে বলতে লাগে না, হাজবেন্ড জানে আমার ফেভারিট। তো নিয়ে আসবে। দেখতে পাচ্ছ মেয়ে বেলুনের প্যাকেটটা দেখে পাগল হয়ে গেছে। আসলে ওকে আমি বাড়িতে রেখে দিয়েছিলাম, তো ও হয়তো আমাকে অনেক মিস করেছে। যেই আমি টুকটুক থেকে নেমেছি রাস্তায়, ও রাস্তার পাশে খেলা করছিল, আমাকে দেখে হঠাৎ চিৎকার করে উঠেছে, মা বলে ডাকলো। ওকে নিয়ে ঘরে আসলাম সোজা। ওর বাইনা যেহেতু বেলুন দিতেই হবে, দেখতে পাচ্ছ। ও আজকে কয়েকদিন ধরে ওর বার্থডে করলে খুব একটা আনন্দ করছিল। ছোট বাচ্চা আর কি বুঝবে, আমরা যা বলি যা শিখাই ওই তো বলবে, ওইটাই তো শিখবে। রাখো, একটা একটা তুলে রাখো, তোমার বার্থডে না? বলে ওকে মনটা খুশি করে ওকে একটু কাজ করাচ্ছি। ও যেহেতু কাজ করতে অনেক ভালোবাসে, ওইদিকে ওইদিকে কাজ করতে অনেক ভালোবাসে, কি এখন ছুটির সময় ঠিক করবে, এখানে রাখো, এখন একটু যেমন নিজের ইচ্ছায় মন এখানে নিচে নিচে, এই যে করলে নিচে, করছে, না করলে এই যে নেই। নিচে, তাই আমি ওকে বললাম যে এখানে আমাকে রাখো, একটু হেল্প করো, দাও এগুলো সবটা এখানে আনো, রান্না করে নিয়ে আসো। সব আনো। তো ও আমাকে সাহায্য করতে লাগলো। তো দেখতে পাচ্ছ কিভাবে কথা বলে সাহায্য করছে আমাকে। পারবে না, দুইটা পারবে না, আমার একটা নিয়ে যাও। ঠান্ডা লেগে গেছে, তাই গলাটা পুরো বসে গেছে। कहाँ जाना है? সর্দি नाना को बोलो লেগেছে। कहाँ जाना है? आप कहाँ जाओगे? कहाँ जाना है?
আমার মেয়েটা অনেক কষ্ট করছে। তো কালকে মেয়ের বার্থডে, তো তোমাদের সবাইকে নিমন্ত্রণ রইলো, তোমরা সবাই চলে আসো। আমার মেয়ের বার্থডে কালকে করছি, যেহেতু কালকে রবিবার 28শে জানুয়ারি। তো তোমাদের সবাইকে নিমন্ত্রণ রইলো। তো বন্ধুরা দেখতে পারলে, তো আমি বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে কালকে মেয়ের বার্থডে, যেহেতু মেয়ের বার্থডের জন্য আমি আজকে গিয়ে কেকটা অর্ডার দিয়ে আসলাম। কালকে বিকালবেলা গিয়ে আনবো। আর বার্থডে তো খিচুড়ি রান্না করা হবে আর পায়েস করা হবে, আর সাথে কেক তো আছে। আর বেশি আইটেম করলাম না, আইটেম বলতে মিষ্টি এইসব জিনিস কিছু রাখলাম না। ভেবেছিলাম করবো না বলে, বাট না করেও মনটা মানছে না, তো রান্না ছোটোখাটো করে একটু হলো করি। তো যে যতটুকু সামর্থ্য ততটুকু করছি, মানে যে দেখি কত আগাতে পারি। তো বাজারে গিয়ে সবজি, কালকে খিচুড়ি রান্না হবে, খিচুড়ির সাথে সবজি করা হবে। তো সবজির জন্য সব জিনিস আনলাম, সবজি, কাঁচা সবজি। আর এদিকে খিচুড়ির জন্য আমি ডাল আনলাম, ডাল, সবজি। তারপরে কিছুটা জিনিস ভুলে গেছি দোকানে, তো আবার কালকে বাজারে যেতে হবে। কালকে আবার বাজারে গিয়ে আবার বাজার খরচ করতে হবে। বাজার খরচ না, সেটা রেশন দোকানে গেলে হয়ে যাবে। তো কেকটাও বিকালবেলা আনতে হবে। আর মেয়ের জন্য একটা সারপ্রাইজ আছে, দেখি কালকে গিয়ে বিকালবেলা গিয়ে আনবো। মেয়ের জন্য সারপ্রাইজটা আমি অনেক আগেই বানাতে দিয়েছিলাম, তো একটু একটু করে আমি, মানে একটু একটু টাকা দিয়ে অ্যামাউন্টটা কমিয়ে এই ফাইনালি কালকে আনবো। কালকে মেয়েকে বার্থডে দিন গিফট করব। তো তোমাদেরকেও দেখাবো আমি মেয়েকে কালকে কি গিফট করব। বেশি কিছু না, জাস্ট আমি যতটুকু পারি, মানে কালকে দেখাবো তোমাদেরকে মেয়ের সারপ্রাইজ গিফটটা। তো আজকে এতটুকুই। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর হ্যাঁ বন্ধুরা, প্লিজ 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 অনেক 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 শেয়ার করে দেবেন ভিডিওটি, যাতে সবার কাছে পৌঁছায়, আমি যাতে আরও সামনে এগিয়ে যেতে পারি। আর তোমরা সবাই মিলে আমার মেয়ের জন্য প্রার্থনা করবে যে আমার মেয়েটা সবসময় সুস্থ থাকে, সামনে বছর আরও যাতে ভালো মতো করতে পারি। তো ওকে, বাই।